গুড ইভিনিং সবাইকে। ব্যাচের নাম অর্জুন 2। অনেকে ভয়ে পালিয়ে গেছে দেখতে পাচ্ছি। ওইখানে মুখ লেখাচ্ছে কেড়ে। এই কি নাম, কি নাম? সম্রাট। প্রথমত আজকের এই কুইজের নিয়ম হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে পড়া ধরবো, পড়া না পারলে হাততালি দেবো, তাকে মোটিভেট করবো হাততালি দিয়ে। আমরা একদিন পড়া নাই পারতে পারে, তাই তার পাশে যে আমরা আছি সেইটাকে জানানোর জন্য আমরা মোটিভেট করবো হাততালি দিয়ে। যে মোটিভেট করবে না তাকে নেক্সট প্রশ্ন ধরবো। চলো, প্রথম প্রশ্ন। কি নাম? সম্রাট। বালি থেকে পড়তে এসেছে, সুদূর বালি থেকে। ইন্দোনেশিয়ার বালি নয়, এটা শ্রীরামপুরে বালি। চলো। আচ্ছা সম্রাট, বলো দেখি, ত্বরণ যদি ঋণাত্মক হয় তাহলে ওই বস্তুর বেগ কি হবে? বাড়বে? হাত তুলে লাভ নেই, নিজের সম্মান নিজের হাতে কানে। বাড়বে, শূন্য হবে, কমবে এবং একই থাকবে। জোরে বলো। সাবাস, ভেরি গুড, ভেরি গুড। এই যাত্রায় তুমি বেঁচে গেলে। নেক্সট, বিমলা, তুমি বলবে একটি বস্তুর অবাধে পতনের উদাহরণ কিসের উদাহরণ? এই যে একটা বস্তু আমরা পড়ছে, এটি কিসের উদাহরণ? অপশন দি। বেশ। আয়তকার গতি, আস্তে চোপ। বৃত্তকার গতি, সমত্বরণ গতি। ওয়াও, ভেরি গুড, সাবাস, বেঁচে গেলে। আত্রেই বলো আত্রেই নিউটনের তৃতীয় সূত্রে কাজে লাগিয়ে আশেপাশে একটা জিনিস ঘটনা বলো। বাহ, দুর্দান্ত, সাবাস, পড়াশোনা করেছে। নীলাব্র মণ্ডল, কাটোয়া কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট। বলো, যারা চেনো একটু কমেন্টে জানাবে। সেটা হচ্ছে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? ভরবেগ, ত্বরণ, গতি, বল। পারবি? বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? আমরা চলো ওকে মোটিভেট করি, আবার একবার মোটিভেট করি। অ্যান্সার ইজ ত্বরণ। নো প্রবলেম, আবার হবে। বুদ্ধদেব, টেনশনের চোটে চুল কাটা ভুলে গেছে, বলো। আচ্ছা বুদ্ধদেব, নিউটনের যে প্রথম সূত্র, গতিসূত্র, সেটার আরেকটা নাম আছে। আরে দুর্দান্ত, কাঁপিয়ে। এই হাততালিটা তো নয়, এখানে রিজার্ভ করে না হাততালি। ব্যাস। নেক্সট প্রশ্ন, বিদিশা, বলো। বিদিশা, ত্বরণের মাত্রা কি? বলি, L⁻1, M⁻0, T⁻²। L⁻1, M⁻1, T⁻², এই দুটোর মধ্যে কোনটা? বাহ, দুর্দান্ত। যেহেতু তোমাকে কঠিন প্রশ্ন করেছিলাম তাই তোমাকে দুটো অপশানই দিলাম। দোলন চৌধুরী, খুব পরিচিত মুখ, যারা চেনো কমেন্ট করে জানাও। ত্বরণ শূন্য হলে বেগ কি থাকে? রেলে, আমি যা যা প্রশ্ন করছি রেলে গ্রুপ ডির প্রশ্ন, সায়েন্সের। বেগ ধ্রুবক থাকে, বেগ কম থাকে, বেগ শূন্য থাকে, বেগ বাড়বে। আমি তোমাকে আবার বলছি, একটু ভেবে বলো। বেগ ধ্রুবক থাকে, এবার দোলন কিন্তু কেঁদে ফেলবে আমার যেটা মনে হচ্ছে।
দোলন কিন্তু চোখে জল, ভয়ের কোনো কারণ নেই দোলন, তুমি পারবে, বিশ্বাস। প্রশ্ন ভালো করে শোনো, সেটা হচ্ছে ত্বরণ শূন্য মানে বেগ ধ্রুবক, বেগ শূন্য, বেগ কম, বেগ বাড়া, বৃদ্ধি পাওয়া। জোরে বলো। বেঁচে গেলে এই যাত্রায় বেগ ধ্রুবক থাকে, বেশ কনস্ট্যান্ট, এক, চেঞ্জ হয় না। সুপ্রীতি দত্ত, ন্যাশনাল পাড়া, যারা চেনো কমেন্ট করে জানাও। আচ্ছা, যাই হোক, কাটোয়ার বাইরে স্টেডিয়াম পাড়ায় বসবাসকারী সুপ্রীতি বলবে। আচ্ছা বলো দেখি, তোমাকে আমি একটু ভেবেচিন্তে প্রশ্ন করছি। এই তো, গাড়ি যখন বাঁক নেয়, গাড়ি যখন বাঁক নেয় তখন কোন বল আমাদের বাইরের দিকে ঠেলে দেয়? অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, ঘূর্ণন বল, ঘর্ষণ বল। বাহ, দুর্দান্ত। সায়ন এই প্রথমবার আমাদের এই কুইজ কম্পিটিশনে, সায়ন বলবে। না, ওই সায়ন, সায়ন আসতে। একটি বস্তুকে সমবৃত্তীয় গতিতে চালনা করার জন্য প্রয়োজনীয় স্থির বলকে কি বলে? সমবৃত্তীয় গতি, ঠিক আছে? অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, মাধ্যাকর্ষণ বল, যান্ত্রিক বল। অসাধারণ, ভেরি গুড, ভেরি গুড। তন্ময় মণ্ডল, পোড় খাওয়া প্লেয়ার, বলো। একটি বস্তু রূপান্তরিত গতিতে বাঁকা পথে চলে, এই গতিকে কি বলা হয়? আরে দুর্দান্ত, ভেরি গুড, এই তো কাঁপিয়ে দিল। বিক্রম, মাথা উঁচু করো, বলো। একটি উপগ্রহ ও একটি পৃথিবীর মধ্যে আকর্ষণের মধ্যাকর্ষণ বল হলো কি? অভিকেন্দ্র বল, টান, অপকেন্দ্র বল, ঘর্ষণ বল। দুর্দান্ত, এই তো সবাই পড়া করেছে। জিজ্ঞাসা করেছে কি নাম? পল্লব। পল্লব, তোমাকে পারতে হবে ভাই। যখন একটি বস্তু সমবৃত্তীয় গতি উৎপন্ন করে তখন নিচের কোনটির পরিবর্তন হয়? ভর, ভরবেগ, গতি, অভিমুখ। ভেবেচিন্তে বলবি। আবার বলছি, ভালো করে শোন প্রশ্নটা। যখন একটা বস্তু সমবৃত্তীয় গতি উৎপন্ন করে তখন কোনটার পরিবর্তন হয়? ভর, ভরবেগ, গতি, অভিমুখ, মানে দিক অ্যাকচুয়ালি। আরেকবার সুযোগ দিলাম তোকে, যা। আমরা ওকে একটু মোটিভেট করব। দেখ, লজ্জা কিছু নেই। আজকে লজ্জা পেলি, কালকে তোর ভালোর জন্য করছি। অ্যান্সার হচ্ছে গতি, অভিমুখ, সরি, দিক, অভিমুখ। নো প্রবলেম, শেখার জন্য করছি। কি নাম? মনিকা। দোলনায় বসে থাকা ছেলেটির গতি কি প্রকৃতির? সম, অসম, বৃত্তীয়, পর্যায়ক্রমিক? ওকে বলতে দে, চুপ করে থাক। সম, এই বলো। পর্যায়ক্রমিক। তো আমরা ওকে একটু মোটিভেট করব, মেয়েটাকে একটু। তো আজকের লাস্ট প্রশ্ন, আমরা সময় নেই, অঙ্কিতাকে করব। অঙ্কিতা, একটি সাধারণ পেন্ডুলামের দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তবে এর পর্যায়কাল কি হবে? ওরে বাপরে, কারেক্ট, বাড়বে। তো যাই হোক, সবাই কম বেশি পড়াশোনা করেছিস। পরের দিন ডে 3 সায়েন্স। থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য হাততালি।